ক্রিকেটকে গুড বাই বলে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ফলে টিম ইন্ডিয়ার অধিনায়কের পদ এখন ফাঁকা। কে হবে রোহিত শর্মার উত্তরসূরি? এই মুহূর্তে তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। এই তালিকায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন শুভমান গিলের নাম। কেননা সীমিত ওভারের ফরম্যাটে ভারতীয় দলে সহ অধিনায়কত্ব করেছেন তিনি। এছাড়া জিম্বাবুয়ের মাটিতে গিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়কের ভূমিকাও পালন করেছেন গিল। 25 বছর বয়সী এই তারকা ক্রিকেটার অনেক অধিনায়কের নেতৃত্বেই খেলেছেন, তবে ক্যাপ্টেন হিসেবে রোহিতকেই সেরা বলে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রামে গিল লিখেছেন, টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক কিংবা খেলোয়াড় হিসেবে তুমি যা করেছ সেজন্য ভারত তোমার কাছে কৃতজ্ঞ। তুমি শুধু আমার কাছেই মোটিভেশন নও, যাদের সঙ্গে বা যাদের বিপক্ষে খেলেছ তাদের কাছেও তুমি মোটিভেশন। আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি, যা সারা জীবন আমার মনে থাকবে। যাদের নেতৃত্বে আমি খেলেছি তাদের মধ্যে অন্যতম সেরা অধিনায়ক তুমি। অনেক ধন্যবাদ ক্যাপ্টেন। ক্রিকেটকে গুড বাই বলে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ফলে টিম ইন্ডিয়ার অধিনায়কের পদ এখন ফাঁকা। কে হবে রোহিত শর্মার উত্তরসূরি? এই মুহূর্তে তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। এই তালিকায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন শুভমান গিলের নাম। কেননা সীমিত ওভারের ফরম্যাটে ভারতীয় দলে সহ অধিনায়কত্ব করেছেন তিনি। এছাড়া জিম্বাবুয়ের মাটিতে গিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়কের ভূমিকাও পালন করেছেন গিল। 25 বছর বয়সী এই তারকা ক্রিকেটার অনেক অধিনায়কের নেতৃত্বেই খেলেছেন, তবে ক্যাপ্টেন হিসেবে রোহিতকেই সেরা বলে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রামে গিল লিখেছেন, টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক কিংবা খেলোয়াড় হিসেবে তুমি যা করেছ সেজন্য ভারত তোমার কাছে কৃতজ্ঞ। তুমি শুধু আমার কাছেই মোটিভেশন নও, যাদের সঙ্গে বা যাদের বিপক্ষে খেলেছ তাদের কাছেও তুমি মোটিভেশন। আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি, যা সারা জীবন আমার মনে থাকবে। যাদের নেতৃত্বে আমি খেলেছি তাদের মধ্যে অন্যতম সেরা অধিনায়ক তুমি। অনেক ধন্যবাদ ক্যাপ্টেন।